অবশ্যই অনেক ভালো, এত বড় একটা আয়োজন, এত সুন্দর একটা উদ্যোগ। আমার ফার্স্ট পারফরমেন্স ছিল, মানে ওপেনিং পারফরমেন্স, ডেফিনেটলি খুব ভালো। আর অনেকদিন পর অনেক সব কলিগদের সাথেও একসাথে দেখা হয়ে গেল, ভালো লাগছে। ডেফিনেটলি অনেক ভালো, কারণ আমাদের দেখা যায় কি ইউজুয়ালি যে যে যার যার কাজের মতো ব্যস্ত থাকে, সো আমাদের আসলে এরকম বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া এতগুলো আর্টিস্ট সবাইকে একসাথে পাওয়া যায় না। সো একটা মিলন মেলা, সবার সাথে পুরোনো কলিগদের সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। না না না, অনেক দিন পর না, আমি স্টেজে পারফর্ম করি, বাট হ্যাঁ দেশের গানে আমার অনেক দিন পর একটা পারফর্ম করা হলো। না, আমি তো স্ক্রিনে আছি, স্ক্রিনে নিয়ে কোন দিক দিয়ে, আমি তো কাজ করছি। বাট হ্যাঁ, আমি সবসময় অনেক একটু বেছে কাজ করতে পছন্দ করি। আমার মন মতো কাজ না হলে যেমন আমি করি না, কাজ করলে তো এভরিডে কাজ করা যায়, বাট আমি আসলে একটু পিকি, সো আমি একটু বেছে বেছে কাজ করি। ইনশাল্লাহ বড় পর্দায় আমাকে দেখা যাবে, যদি আমার পছন্দ মতো, যে আমি বললাম গল্প, ডিরেক্টর, আর্টিস্ট মিলে যদি আসে কোনো গল্প, ডেফিনেটলি আমার পছন্দ হতে হবে আর কি। এইটা আসলে খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন, কারণ অ্যাজ অ্যান আর্টিস্ট আমার কাছে সব সেক্টরে কাজ করতেই ভালো লাগে, কারণ আমি যেহেতু সবগুলো সেক্টরে কাজ করে এসেছি। আমার শুরুটা ছিল নাচ থেকে, নাচ করে আমি বিজ্ঞাপনে কাজ করলাম, দেন নাটক করলাম, দেন মুভি করলাম, দেন ওটিটিতে কাজ করলাম, এখনও কাজ করছি। সো এটা আসলে পিক করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট, বাট আমি আসলে কাজ করতে অনেক ভালোবাসি, যে কোনো ভালো কাজ আমি অনেক ভালোবাসি। এদের জন্য বেশ কিছু ফিকশন করা হয়েছে, আরও সামনে দুটো ফিকশনের কাজ আছে। এছাড়া আমার দুটো রিসেন্ট সিরিয়াল যাচ্ছে, একটা দীপ্ত টিভিতে যাচ্ছে কায়সার আহমেদের পরিচালনায় রূপনগর, আর একটা যাচ্ছে এশিয়ান টিভিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আবদুল্লাহ হারুনের পরিচালনায়। এই তো ঈদ নিয়ে এখন ফিকশনগুলোতে ব্যস্ততা, নাচের প্রোগ্রাম আছে, আমি টুকটাক নাচের কন্টেন্ট ক্রিয়েট করি, মানে নাচের ভিডিও পোস্ট করি মাঝে মাঝে। সো একটা সামনে অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে, মনে হচ্ছিল একটু নাচের একটা ভিডিও আপলোড করা দরকার, সো ওটা নিয়ে একটু প্ল্যান চলছে, এই তো।